এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2020-2021-এর। আজকে আমি পেজ নম্বর 364 পেজ নম্বরের 4 দাগের যত এসএ কিউব আছে সেগুলো সলভ করাবো। আমি 1, 2, 3-এর যত এমসি কিউব, শূন্যস্থান এবং ট্রু ফলস সব কিছু সলভ করে দিয়েছি। আজকে আমি 4 দাগের অঙ্ক করাবো। তো দেখো ফার্স্ট অঙ্ক কী আছে। রোমান 1-এ একটি যৌথ ব্যবসায় মোট 1500 টাকা লাভ হয়েছে। রামের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে রহিমের মূলধন কত? তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো মোট লাভ সমান সমান 1500 টাকা, রহিমের লাভ সমান সমান 1500 বিয়োগ 900 সমান সমান 600 টাকা। রাম ইস টু রহিম 900 ইস টু 600। তো দেখো 0 0 কেটে গেলে কি থাকছে 9:6। তো 9 আর 6কে যদি আমি কাটি তাহলে কী হবে 3:2। তো দেখো রামের মূলধন কত হবে, রামের মূলধন কত হবে 3x টাকা এবং রহিমের মূলধন কত হবে 2x টাকা। আমি x ধরে নিয়েছি। শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখলে হয়ে যাবে 3x সমান সমান কত আছে 6000 আছে। x সমান সমান কী হবে 6000কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2000 হবে। তো দেখো রহিমের মূলধন কি আছে 2 × 2000 সমান সমান কত হবে 4000 টাকা হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান 2 এর অঙ্ক কী আছে। তো দেখো রোমান 2 এর অঙ্ক কী আছে। একটি যৌথ ব্যবসায় গীতা ও আমিনার মূলধনের অনুপাত 3:4 এবং আমিনা ও সীতার মূলধনের অনুপাত 5:6। কোনো এক বছরে যদি মোট 590 টাকা লাভ হয়ে থাকে তবে আমিনা কত টাকা লাভ পাবে? তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো গীতা ও আমিনার মূলধন কত আছে 3:4 আছে, আবার আমিনা ও সীতার মূলধন কত আছে 5:6 আছে। আমি প্রথমের সঙ্গে 5 দিয়ে গুণ করেছি এবং দ্বিতীয়টার সঙ্গে 4 দিয়ে গুণ করেছি। কত হবে 4 × 5 = 4 × 5 সমান সমান কী হবে 4 × 5 = 20 আর 3 × 5 = 15 আর 4 × 5 = 20 হবে। আর এইদিকে কেউ কত দিয়ে গুণ করেছি 4 দিয়ে গুণ করেছি। 4 × 5 = 20, 4 × 6 = 24। তার মানে কী আছে গীতা, আমিনা ও সীতা এর মূলধনের অনুপাত কত হবে 15:20:24। তো দেখো অনুপাতগুলির যোগফল 15 + 20 + 24 সমান সমান কত হবে 59 হবে। তো দেখো আমিনার আনুপাতিক ভাগার কত হবে 20/59 হবে। তো দেখো আমিনার লভ্যাংশ কত হবে বা আমিনার লাভ কত হবে 590 × 20/59। তো কাটলে কত হবে 10 হবে। 10-এর সঙ্গে 20 গুণ করলে কী হবে 200 টাকা হবে। তো দেখো রোমান 3 এর অঙ্ক কী আছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার 2 বছরের সুদ কত হবে? তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো পি সমান সমান 2000 টাকা, আর সমান সমান 10%, এন সমান সমান 2 বছর। তো ফর্মুলা ইউজ করেছি পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n - 1। তো দেখো পি এর মান কত আছে 2000 আছে, বসিয়ে দিয়েছি ব্র্যাকেট ক্লোজ 1 + 10/100 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার -1। তো দেখো আমি 0 0 কেটে দিয়েছি। তো দেখো 10-এর সঙ্গে 1 যোগ করলে তো তোমরা তো লসগু করে কী হবে, লসগু করলে হবে 10 আর 1 11, 11/10 এর হোল স্কোয়ার -1। তো দেখো 11-এর হোল স্কোয়ার মানে 121 আর 10-এর হোল স্কোয়ার মানে 100। তো দেখো এখানে আমি লসগু করেছি 100 যদি ভাগ করা হয় 1 হয়, 1-এর সঙ্গে 121 গুণ করলে 121 হয়, মাইনাস কী হবে 1-এর সঙ্গে 100 গুণ করলে কী হবে 100 হবে। তার মানে কি 121 থেকে 100 বাদ দিলে কত হবে 21/100 হবে। মানে 2000 গুণ 21/100। তো দুটো শূন্য আমি দু সাইড থেকে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম। তার মানে কত হবে, তার মানে 21কে 20 দিয়ে গুণ করলে কত হবে 420 টাকা হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান 4 এর অঙ্ক। তো দেখো ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 এবং -7 হলে a ও b এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো ax² + bx + 35 = 0। প্রথম ক্ষেত্রে x সমান সমান কি আছে -5 আছে। তার মানে কি হবে 25a - 5b + 35 = 0 এক নং সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে x সমান সমান -7 আছে, 49a - 7b + 35 = 0 2 নং সমীকরণ। তো দেখো 1 নং কে 7 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা গুণ করে ও বিয়োগ করে পাই। তো দেখো আমি কী করে অঙ্কটা করছি। তো দেখো গুণ করে কত হয়েছে 175a - 35b সমান সমান কী আছে -245 মানে 245, আবার 24 245a - 35b সমান সমান -175। তো দেখো আমি প্লাস মাইনাস পরিবর্তন করেছি 70a সমান সমান 70। তো এ দিয়ে এ সমান সমান কী হবে 70/70 ভাগ করলে কত হবে 1 হবে। তার মানে এর মান কত আছে 1 আছে। তো দেখো 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই 25a - 5b সমান সমান -35। তো দেখো 25 × 1 - 5b সমান সমান -35।
তো 25-এর সঙ্গে 1 গুণ করলে 25 হয়, -5b = -35, -5b = -35, -25, -5b = -60, b = 60/5 ভাগ করলে কত হবে? 12 হবে। তার মানে b = কত আছে? 12 আছে, আর a = কত আছে? 1 আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। তো দেখো নেক্সট রোমান 5-এর অঙ্ক আছে। তো দেখো 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a/b এর মান কত? তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো 3a + 7b ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কী আছে? 5a - 3b = 5:3। তো দেখো 3a + 7b বাই 5a - 3b = 5/3। এবার আমি কোনাকুনি গুণ করব। 5 × 5 = 25, -3 × 5 = 15b = 3 × 3 = 9a প্লাস 3 × 7 = 21b। তো দেখো এটাকে আমি বাঁ সাইডে নিয়ে যাচ্ছি আর বিটাকে আমি ডান সাইডে নিয়ে গেছি। 25 - 9a = 21b প্লাস 15b। তো দেখো 25 থেকে 9 বাদ দিলে কী হবে? 16a = 21 আর 15 যোগ করলে কত হবে? 36b হবে। তার মানে a/b = কী হবে? 36/16। তো দেখো কাটাকাটি করেছি, 4 নং 36, 4 × 4 = 16। তার মানে a/b = কী আছে? 9/4। তার মানে a/b = কত হবে? 9:4 হবে। তো দেখো নেক্সট রোমান 6-এর অঙ্ক কি আছে। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ BAC = 40 ডিগ্রি হলে কোণ BOD-র মান কত? তো দেখো আমি এই ত্রিভুজ অঙ্কন করেছি, ABC আর OD কী আছে? লম্ব করেছি। কোণ BAC = 40 ডিগ্রি, অতএব কোণ BOC = কী আছে? 2 × কোণ BAC, 2 × BAC-র মান কত আছে? 40 ডিগ্রি আছে। তো কত হবে? = 2কে 40 দিয়ে গুণ করলে কত হবে? 80 হবে, 80 ডিগ্রি হবে। অতএব কোণ BOD = কোণ BOC/2। তো দেখো BOD = কী আছে? 80 ডিগ্রি/2 ভাগ করলে কত হবে? 40 ডিগ্রি হবে। তার মানে BOD-র মান কত হবে? 40 ডিগ্রি হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 7-এর অঙ্ক। ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। PB = AQ, AP = 9 একক হলে QC = 16 একক হলে PB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো এখানে ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি। AP = 9 একক আর AQ AQর মানটা নেই আর QCর মানটা 16 একক আছে। তো দেখো AP/PB = AQ/QC। তার মানে কি আছে? ত্রিভুজ APQ ও ত্রিভুজ ABC থেকে পাই। তো দেখো AP/PB = PB/QC। তো দেখো এপির মান কত আছে? 9 আছে, বাই PB = PB/16 আছে। তো দেখো PB গুণ করলে কোনাকুনি PB² হয় = 9 × 16। তো দেখো PB = রুট হয়ে গেল। PB রুটটা কী হলো? আমাদের ডান সাইডে চলে গেল। 9 × 16। তো দেখো 9 মানে কি? 3 আর 16 মানে কত? 4 বর্গ, তাই তো? PB = কত হবে? 3 × 4 = 12 একক। তো দেখো রোমান 8-এর অঙ্ক কী আছে। ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস নয় এরূপ যা AB জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং বৃত্তটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ও থেকে AB জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে। সেই ত্রিভুজটা ছিল POB। OB = কত আছে? 5 একক আছে। আর PB = কত আছে? 4 একক আছে। আর AB = কত ছিল? 8 সেন্টিমিটার ছিল। তার মানে বলতে পারছি এখানে সেন্টিমিটার, কিন্তু একক নয়, ঠিক আছে? তো দেখো AB = 8 সেন্টিমিটার, OB = 5 সেন্টিমিটার, AB = PB = কত চাই? 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 সেন্টিমিটার হবে। তো দেখো ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ OPB থেকে পাই। তো দেখো PO² = OB² - PB²। তো PO² কি আছে? 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার। PO² = PO² = 5 × 5 = 25 - 16। তো দেখো PO = রুট হয়ে যাচ্ছে 25 - 16। 25 থেকে 16 বাদ দিলে কত আছে? 9 আছে, √9। √9 মানে কত আছে? 3। তার মানে বলতে বোঝানো হয়েছে PO = কত হবে? 3 সেন্টিমিটার হবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, রোমান 9-এর অঙ্ক। তো দেখো রোমান 9-এর অঙ্ক আছে। একটি বৃত্তের দুটি স্পর্শক এ বিন্দুতে মিলিত হয়েছে এবং স্পর্শক দুটি বৃত্তটিকে P এবং Q বিন্দুতে স্পর্শ করেছে। কোণ PAQ = 80 ডিগ্রি হলে কোণ APQ এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি।
তো দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, সেই বৃত্তের থেকে দুটি স্পর্শক বেরিয়েছে এপি আর এ কিউ। তো দেখো পি কিউ আমি লম্ব দাগ টেনে দিয়েছি, আর এখানে এপি সমান সমান এ কিউ। তো দেখো মানে ত্রিভুজ পি এ কিউ এর কোণ এপি কিউ সমান সমান কোণ এ কিউ পি। তো দেখো এপি কিউ সমান সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস। তো দেখো এখানে কিন্তু আমাদের পি এ কিউ বা কিউ এ পি এর মান কিন্তু 80 ডিগ্রি ছিল, তাই তো 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে কত হবে 100 ডিগ্রি। 100 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50 ডিগ্রি হবে। তার মানে কোণ এপি কিউর মান কত হবে 50 ডিগ্রি হবে। তারপরের অঙ্কটা কত আছে 10 নম্বরের অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এক্স ঘন একক, ভূমির ক্ষেত্রফল ওয়াই বর্গ একক এবং উচ্চতা জেড একক হলে ওয়াই জেড বাই এক্স এর মান কত। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো শঙ্কুর আয়তন সমান সমান, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ভূমির ক্ষেত্রফল ব্র্যাকেটের মধ্যে ওয়াই সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। উচ্চতা ব্র্যাকেটের মধ্যে জেড সমান সমান এইচ একক। তো দেখো কি আছে অঙ্কটা ওয়াই জেড বাই এক্স সমান সমান ওয়াই এর মান কি আছে পাই আর স্কোয়ার, আর জেড এর মান কি আছে এইচ আছে, বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ এক্স এর মান। তো দেখো আমি পাই আর স্কোয়ার এইচ উপরটা কেটে গেল, 1 মাল্টিপ্লাই আমি ঘুরে উল্টিয়ে দিলাম, ভাগ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় হবে। এবার 1 মাল্টিপ্লাই 3/1 সমান সমান 1 1 কেটে গেলে কি থাকবে 3 একক হবে। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, চোঙটির ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো ধরি চোঙের ব্যাসার্ধ সমান সমান আর একক। তো চোঙের আয়তন কী হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, বক্রতলের ক্ষেত্রফল কী হবে 2 পাই আর এইচ বর্গ একক। তো দেখো এটিপি মানে প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2 পাই আর এইচ। তো দেখো পাই পাই কেটে গেছে, এইচ এইচ কেটে গেছে। তো দেখো আর স্কোয়ার সমান সমান 2 আর থাকে। তো দেখো বা সাইডে একটা আর থাকবে আর ডান সাইডে আরটা কেটে যাবে, যেহেতু আর স্কোয়ার বা সাইডে দুটো আছে। তো দেখো আর সমান সমান কী হবে 2 একক হবে। তো দেখো নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক, রোমান 12-এর অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, গোলকটির আয়তন নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো গোলকের ব্যাসার্ধ সমান সমান 21 সেন্টিমিটার, গোলকের আয়তন সমান সমান কী হবে 4/3 পাই আর কিউব, ঘন সেন্টিমিটার মানে সিএম এর মাথায় কিউব। তো দেখো তো আয়তন মানে 4/3 মাল্টিপ্লাই 22/7 গুণ 21-এর মাথায় কিউব। তো দেখো 4/3 মাল্টিপ্লাই 22/7 গুণ 21 কবার হবে 3 বার হবে, 21 গুণ 21 গুণ 21। তো দেখো 3 7 21, নিচে 3 আর 7 কেটে গেছে আর উপরের একটা 21 কেটে গেছে। তার মানে কি থাকছে 4 গুণ 22 গুণ 21 গুণ 21 গুণ করে কত হয়েছে 38808। তার মানে 38,808 ঘন সেন্টিমিটার। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না।